আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। বন্ধুরা আবারও রমজান মুবারক। আজকে তো তৃতীয় রোজা। আলহামদুলিল্লাহ রোজা খুবই ভালো যাচ্ছে। আমার মনে হয় এবছরের রোজা সবারই ভালো যাবে, কারণ ওয়েদার খুবই ভালো। লাস্টের দিকে হয়তো একটু গরম পড়তে পারে। আর এখন আমি ফজরে উঠে সেহরি খেয়ে ওটার আমার ব্লগ বানাইনি। তো এখন 1টা বাজে, আজান হয়ে গিয়েছে, এখন থেকেই ব্লগটা শুরু করলাম। এখন এই তো ঘরদোর পরিষ্কার করে আর গোসল করে এখন নামাজ পড়বো। আজান হয়ে গিয়েছে, নামাজ পড়বো। নামাজ পড়ে নিয়ে তারপরে একটু রেস্ট নিয়ে তারপর আবার বাদবাকি কাজগুলো করব। বন্ধুরা ঘরদোর সব পরিষ্কার করে নিয়েছি। আর আমার মেয়ের যে সেদিনকারে মার্কেটে গিয়েছিলাম, ওর কাপড়গুলো এখানেই রাখা আছে, আর আলমারিতে ঢোকাইনি, কারণ দুদিন পরেই তার কিছুদিন বাকি আছে। ওরা 21 তারিখে যাবে, তো যার কারণে ওকে আমি বললাম আর আলমারিতে ঢোকানোর দরকার নেই, এখন প্লাস্টিকের মধ্যেই থাক, আমি তারপরে ল্যাগেজের মধ্যে একেবারে গুছিয়ে নেবে। আবার আলমারিতে যখন আমি রাখবো, তো আর আলমারিতে এত কাপড় যে কোথাও হয়তো একটা ঢুকে যাবে, যার কারণে আমি বললাম এখানেই থাক। আর এই তো আজকের মেয়ে অফিস থেকে কালকের বেল নিয়ে এসছে, বেলের শরবত বানাবো। এই তো বেল 4টে বেল দিয়েছিল, তো ওরই অফিসের একটা স্টাফ 4টে বেল দিয়েছিল, তো 2টো ও নিয়ে এসছে, আর 2টো কাকে যেন বললো আমার মনে নেই ঠিক, যে মা 2টো আর একজনকে দিয়েছি। যাক, বেলের শরবত বানাবো। আর রান্নাবান্না তো নামাজ পড়ে একটু কেতাব পড়ে নেবো, পড়ে নিয়ে তারপরে রান্নাবান্না করব। একটু রেস্ট নিয়ে রান্নাবান্না শুরু করব। ঠিক আছে বন্ধুরা, আজান হয়ে গেছে, আমি নামাজটা পড়ে নিই। এই তো বন্ধুরা আমি একটু রেস্ট নিয়ে উঠেছি, তখন বাজে 3:30। উঠে পড়লাম, কারণ আবার কিছুক্ষণ পর আসরে আজান দেরি আছে, কিন্তু তাহলেও তাড়াতাড়ি উঠেছি, কারণ বেলের শরবতটা আগে বানিয়ে নিই, নাহলে ফ্রিজে ঠান্ডা হবে না। একটু তাড়াতাড়ি লেটে শরবতটা করলে না ঠান্ডা হতে চায় না, তো যার কারণে আগে বেলের শরবতটা করে ফ্রিজে আমি আগে রেখে দেবো, তারপরে বাদবাকি কাজগুলো করব। আর বেলটা খুব ভালো, আমি তো ভয়েস ওভার দিচ্ছি যখন ইফতারি করার পর, খুব মিষ্টি ছিল। অন্য সময় বেল বাজার থেকে বেল কিনে নিয়ে আসে, তো দেখি একটু তেতো তেতো লাগে, কিন্তু এই বেলটা অত ওরকম না, খুব টেস্ট ছিল। আর প্রচুর সেন্ট, ঘরে আমার আর কি বেলের সেন্ট হয়ে গিয়েছে। আর এই তো আমি বেলের শরবত বানিয়ে নিচ্ছি। সবার আগে বেলের শরবত করে ফ্রিজে ঢুকিয়ে দিয়ে বাদবাকি তারপরে রান্নাবান্না বাদবাকি কাজগুলো করে নিয়েছি। আর হ্যাঁ বন্ধুরা, একটা কথা বলার ছিল, আমার কিন্তু ভিডিও আপনারা দেখছেন, কিন্তু অনেকে লাইক করছেন না। যে তুলনায় সব ভিডিও দেখা দেখছেন, কিন্তু লাইকটা কম আসছে। দেখা যায় 9 জন লাইক করছে, কি 10 জন, কি 11 জন, খুব জোর হয়তো হাইয়েস্ট 12-13 হচ্ছে। আর আপনারা আমার ভিডিওকে একটু লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন। আর আমি তো নিজে একাই বানাই না ভিডিও, আপনাদেরকে তো আগেও বলেছি, আমার মেয়ে একটা জব করে, ছেলেও বাড়ি থাকে না, হোস্টেলে থাকে। নিজেই একা একা ভিডিও বানাচ্ছি, নিজেই এডিট করছি। হয়তো এডিটের মধ্যেও হয়তো অনেক কিছু ভুল ত্রুটি হচ্ছে, হয়তো আপনাদের হয়তো ভালো লাগছে না, কিন্তু কি করব বলুন, এখন শিখছি সবে না, তো হয়তো এই জন্যই আপনাদের হয়তো ভালো লাগছে না। কিন্তু আবার আপনারা একটু তাও আমার ভিডিও দেখছেন, আমি এর জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমি চেষ্টা করব আরও ভালোভাবে করার। আর আমার ভিডিওটাকে আপনারা একটু শেয়ার করে দেবেন, আর লাইকটা কিন্তু একদম ভুলবেন না বন্ধুরা, লাইকটা করে দেবেন। এই তো এবারে শরবতটা আমি ফ্রিজে রেখে দেবো, নাহলে ঠান্ডা হবে না। আর বেলের শরবতটা একটু ঘন হয় না, তো হতে টাইম লাগবে। আমি ডিপ ফ্রিজেই রেখেছি, যাতে একটু তাড়াতাড়ি শরবতটা ঠান্ডা হয়ে যায়। এই তো বন্ধুরা দোকানে ছোট ছোট আলু বেরিয়েছে বস্তা থেকে, যে আমাদের আলুর বস্তা নিয়ে আসে, বড় আলুর সাথেই ছোট ছোট আলু এসছে। তো আজকের ইফতারিতেই আলুর দম করব আর লুচি বানাবো। তো এখন আমি আগে আলুগুলো ধুয়ে সেদ্ধ বসিয়ে দেবো। এই তো এদিকে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর একটা চুলোতে ভাত বসিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা আমার হাঁড়ি পুড়ে কি অবস্থা হয়েছে।
এই হাঁড়িটার কিছুই ব্যবহার করা যাবে না, এটা বিক্রি করে দিতে হবে। এই তো সমস্ত কাপড় শুকিয়ে গিয়েছে, কাপড়গুলো আগে তুলে নেব। আর এই দেখুন বন্ধুরা, আমার ধনে পাতা মানে আর কি ধনে ছড়ানো হয়েছিল, কত সুন্দর ধনে পাতা হয়েছিল অনেক, কিন্তু কত খাবো তাই না, যার কারণে ফুল হয়ে গিয়েছে, ধনেও হয়ে গিয়েছে ছোট ছোট। এর ভিতরে পাতা আছে, এখান থেকে একটু ধনে পাতা তুলে নেব, নিয়ে আজকের টমেটো ধনে পাতা ডাল করব। সুন্দর লাগছে, ছোট ছোট ফুল, খুব ভালো লাগছে। ধনের ফুলগুলো যে এত সুন্দর হয়, ধনে পাতার মানে ফুল, সত্যি খুব ভালো লাগছে। এই তো কাপড়গুলো সব তুলে নিই। এই তো বন্ধুরা দেখুন আমার পেয়ারা গাছটা, মাশাআল্লাহ পেয়ারা অনেক হয়েছে, অনেক পেয়ারা ধরেছে এইটুখানি গাছে, কিন্তু খুব বড় বড় পেয়ারা হয় না, বেশ মিডিয়াম সাইজ হয়, কিন্তু খেতে খুব মিষ্টি। ছোট ছোট পেয়ারা ভরে গিয়েছে, একটু পানি দিতে হবে গাছে, একটু পানি দিয়ে দিই। আর এখানে একটা দুটো পেঁপে গাছ আছে, পেঁপে গাছগুলো আর কি হয় না পেঁপে, এরকমই গাছই হয়ে আছে, মাঝে মধ্যে ফুল ধরে কিন্তু পড়ে যায়, আসলে টবের মধ্যে তো, আর আমরা তো সেরকম জানি না যে মানে কি করতে হয়, নাহলে টবের মধ্যে পেঁপে হচ্ছে, আম হচ্ছে, সবই হচ্ছে, কিন্তু যত্ন করতে হবে। এইসব গাছপালা মানে ছাদের মধ্যে করা অত সহজ না, মানে তার পেছনে অনেক খাটতে হবে। আমার হাজব্যান্ড অনেকই খাটে, কিন্তু এখন আর টাইম দিতে পারছে না। এই তো দুটো পেঁপে গাছ, আর এখানে দেখুন পুদিনা পাতাও হয়েছে, পুদিনা পাতা খেয়ে, আর ওই বাজার থেকে কিনে এনেছিলাম পুদিনা পাতা, ওই পাতা বার করে ওই মানে পুদিনা পাতার ওই যে ডাঁটিটা হয় না, ওটা বসিয়ে দিয়েছিলাম। এই যে খুব সুন্দর পাতা হয়েছে। আর এই গাছটাও, এটা হলো বাতাবি লেবু গাছ, এটা প্রায় মানে মরেই গেছিলো গাছটা, কিন্তু আবার আমরা ভেবেছিলাম তুলে দেবো গাছটা, টবটা আর কি খালি করে দেবো, কিন্তু আবার দেখছি ফুল হয়ে এই যে এখন বাতাবি লেবু একটা ছোট্ট মতো বেরিয়েছে, আবার গাছটা আর কি মানে তরতাজা হয়ে উঠেছে। যাক, দেখা যাক কি হয়। গাছে একটু পানি দিয়ে দেই। একদম পানি শুকিয়ে গেছে পেয়ারা গাছে। দেখুন বন্ধুরা কত পেয়ারা হয়ে আছে ছোট ছোট এখানে। এই তো আপনারা দেখতে পাচ্ছেন কি না? হ্যাঁ, এই তো উঠছে ভালো, অনেক পেয়ারা হয়েছে। আবার যখন ঝড় আসবে তখন আবার পেয়ারা সব পড়ে যায়, তারপরে যে কটা থাকে আর কি আমরা খাই। তো চলো এবারে আমি নিচে যাই, কলে পানি পড়ছে এক ফোঁটা করে। এবারে আমি কাপড়গুলো নিয়ে নিচে চলে যাই, প্রচুর রোদ্দুর, এখনও রোদ লাগছে ছাদে। এই তো বন্ধুরা এখানে কিমার আলু ভেজে নিচ্ছি, কিমা রান্না করব আজকে রাতে। আমরা কিমা ডাল খাবো, ভাত খাবো। এদিকে কিমাটা আগে বসিয়ে দিলাম, আর ওইদিকে ভাতও বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা এদিকে কিমা রান্না হয়ে গিয়েছে, আর এদিকে ভাতও হয়ে গিয়েছে। ভাতটা আমি আগেই বসিয়েছিলাম, যখন আলু সেদ্ধ বসিয়েছিলাম তার সাথে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম। আজকে আমাদের মানে রাতে কিমা করবো, আর ডাল, টমেটো ধনে পাতা ডাল আর কিমা, এই থাকবে আজকে আমাদের রাতে ডিনার।
তো বন্ধুরা কিমা রান্না হয়ে গিয়েছে, নামিয়ে নেবো এবারে। আমার কিমা রান্না হয়ে গিয়েছে, আর রোজার সময় বেশি মাছ বা অন্য সবজি টবজি খেতে ভালো লাগে না রাতে, কিন্তু আবার খেতেও হয়, একদম তারা মানে মাংস খাওয়াটাও ঠিক না। আর এদিকে ময়দা ছানবো বলে পানি বসিয়ে মাঝে মধ্যে একটু মাছও খেতে হবে, মাংসও খেতে হবে। এইদিকে আবার পানিও বসিয়ে দিয়েছিলাম লুচি করবো বলে। মানে আর এই তো আলু সেদ্ধ করা হয়ে গিয়েছে, মানে রান্নাটা করে নেব। কিমাটা আগে নামিয়ে নিই, কিমাটা নামিয়ে দিয়ে তারপরে আমি আলুর দমটা বানিয়ে নেব। থাকবে। আর হ্যাঁ বন্ধুরা, আমি বলেছিলাম যে পেঁয়াজি বানাবো, মেয়ে ফোন করে বললো না মা তুমি আলুর দম লুচি করছো যেখানে, তাহলে আর আজকে পেঁয়াজিটা করো না। আর ঘুগনি তো আগের দিনেরই আমার একটু রান্না করেছিলাম, একটু রয়েছে, যার কারণে ঘুগনিও করবো না। আর আলুর দম লুচি দেখা যাবে ওটাই খেয়ে পেট ভরে যাবে, আর পেঁয়াজি টিয়াজি খেতে ভালো লাগবে না। করতে হবে কি বলে, একটু পেঁয়াজি বানাবো শুধু, আর ছোলা ঘুগনি করবো না। ছোলা ঘুগনি কালকে করেছিলাম, একটু রয়েছে, ওটাই ফল কেটেছি, শরবত টরবত বানিয়ে তো বন্ধুরা আলুর দম বসিয়ে দিলাম। তো বন্ধুরা এবারে আমি আলুর দমটা বসিয়ে দিচ্ছি। আলুর দম তো হতে বেশিক্ষণ টাইম লাগবে না, কারণ আলু তো সেদ্ধ করাই আছে, লাগবে না, আলুর দমটা কষিয়ে নেবো আর কি। এই ছোটো ছোটো আলুর দম মানে খেতে খুব ভালো লাগে। আমার হাজব্যান্ড তো খুবই পছন্দ করে, আমাকে প্রত্যেক বছর মানে শীতকালে যেরকম ছোটো ছোটো আলু বেরোয় বস্তা থেকে, আর আমাকে বলবে আলুর দম বানাও, মাঝে মধ্যে করে দিও আর মাঝে মধ্যে করিও না। তখন আমাকে বলে তুমি এবছর আমাকে আলুর দম খাওয়ালে না। আজকেরে যখন বলছে আমি না করেই দেই, রোজা করছে আর একটু আলুর দম খেতে চেয়েছে। আমি মানে ভাবছিলাম যে আর 2-4 দিন পর করবো, এখন একটু ছোলা ঘুগনি পেঁয়াজি এসবই খাবো, মানে একটা সপ্তাহ যাক, তারপরে না হয় লুচি আলুর দম খাবো। তো ছোটো যেহেতু আলু বেরিয়েছে, তো ওই জন্য বলছে এগুলো নষ্ট হয়ে যাবে, ওই আলুগুলো তো বিক্রিও হয় না, ছোটো ছোটো আলু তো নিতেও চায় না, যার কারণে আমাকে বলে যে তুমি আলুর দম করে করলাম। খেয়েও দেখছি খুব টেস্ট হয়েছে, আমার মেয়ে তো বলছে খুবই মজা হয়েছে মা আলুর দমটা, ওর বাবাও বলছে একদম কষা কষা করেছি তো খুব টেস্ট লেগেছে, আর শুধুই মানে খেতে ভালো লাগছিল। আর এই দেখুন ধনেপাতা নিয়ে এসে দিয়েছে ওর বাবা, মানে আমাদের এই ছাদ থেকে, ভিতরে ধনেপাতা হয়ে আছে। আর এখানে লিচি কেটে রেখে দিয়েছি, মানে লুচি ভাজবো বলে। আর এই তো ভাত কিমা সব হয়েই গিয়েছে, ডাল হতে বাকি আছে। আর এইদিকে আমি আলুর দম করছি, আর পাশে তোমার দুধও ফুটিয়ে নিচ্ছি ভোর রাত্রের জন্য। এখন ফুটিয়ে রাখলে কি হয়, ভোরের বেলা উঠে ফোটাতে লাগে না, নাহলে বড্ড গরম থাকে তো ঠান্ডা হতে চায় না। আর ফুটিয়ে রাখলে হালকা উষ্ণ গরম করে আমরা খেয়ে নিলাম। আর আমি তো দুধ খাই না, ওর বাবাকে দেই আর আমার মেয়েকে দেই, আমার ভোরবেলা দুধ খেতে ইচ্ছা করে না। তো এদিকে আলুর দমটা হয়ে গেলে তারপরে লুচি ভাজবো, চা বানাবো, এইসব ডাল করতে বাকি আছে। করতে আমার প্রায় 5:30 বেজে গিয়েছিল। এই তো আমি এখানে আলু মশলা কষাচ্ছি। এই আলুর দমটা এইভাবেই রান্না করলে খুব ভালো লাগে। এই ছোটো ছোটো আলুটাকে সেদ্ধ করে নিতে হবে আগে, তারপরে সব মশলা কষিয়ে জাস্ট আলুটাকে ছেড়ে দাও ওর মধ্যে, আর একটু মানে অল্প পানি দিয়ে আর মিডিয়াম ফ্লেমে আর কি আলুটাকে রান্না করতে হবে, বেশি পানি দেওয়া যাবে না, অল্প। আর কষা কষা করতে হবে, খেতে খুব ভালো লাগে, শুধুই খাওয়া যায়, লুচিও লাগে না, মুড়ি দিয়েও খেতে খুব ভালো লাগে এই আলুর দম। আমার মেয়ে তো বলছে মা এই রকম আলুর দম সবাই শুধু খায় কাঠি দিয়ে, বিক্রি হয়, বলছে বাইরে বাজারে বিক্রি হয় এরকম আলুর দম, খুব ভালো লাগে খেতে, মুড়ি দিয়েও খেতেও খুব ভালো লাগে। এই তো আমার আলুর দম আর কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে। একটু পানি দিয়ে দেবো, দিয়ে আর এই যে অল্প করে পানি দিলাম, ব্যাস। তারপরে একটু মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে রান্না করব। রান্না মানে কি জাস্ট মানে আলুর মধ্যে একটু মশলাটা ঢুকলেই হয়ে যাবে আর কি, আলু তো সেদ্ধ হয়ে গিয়েছে। খুব ভালো লাগে এই আলুর দম খেতে, আপনারাও বাড়িতে বানাবেন। এই তো আমি চাপা দিয়ে দিলাম। এই তো বন্ধুরা আলুর দম হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেব। আর পাশের চুলোতেও ডালও বসিয়ে দিয়েছিলাম, এই তো ডালও হয়ে গিয়েছে, কারণ রাতেবেলা কিমা ভাত শুধু তো খাওয়া যাবে না, একটু ডাল তো লাগবেই, ওই জন্য একটু ডাল রান্না করলাম, টমেটো ধনেপাতা ডাল আর কিমা। এই ছিল আমাদের রাতের রান্না। আর ইফতারিতেও
আজকের লুচি আলুর দম, ফল ফ্রুট কেটে নিয়েছি। ডিম সেদ্ধ করিনি, আজকের 2 দিন খাওয়া হয়েছে, ওই জন্য আজকে ডিম সেদ্ধ করিনি। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু খেজুর রাখতে ভুলে গিয়েছিলাম। আজকের ইফতারিতে খেজুরই আমি, মানে আজান হচ্ছে তখন খেজুর বার করেছি। এই তো আমি ফল কেটে, এর মাঝে ফল কেটে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখেছিলাম, কারণ 10-15 মিনিট আগে আমি ফ্রিজে ফলটা রেখেছি। যেহেতু তোমার বেশি ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগে না, ওই জন্য আমি আর কি 10-15 মিনিট আগেই ফল কেটে রেখে দিয়েছিলাম। হালকা হালকা ঠান্ডা হয়েছে, খেতে খুব ভালো লাগে। এই তো ফলগুলো বার করে নিলাম। এই তো শরবতও বার করে নিলাম। আমি মানে খেজুর বাটিতে রেখেও খেজুর নিয়ে যেতে ভুলে গেছি। আমি তো আসলে মাদুরের, মানে মাদুর না, মানে খাটের উপর দস্তরখান বিছিয়ে আমরা খাই। তো এই ফলগুলো সব আবার ঘরে নিয়ে গিয়ে আমরা দস্তরখান বিছিয়ে তারপরে খেয়েছি। তো বন্ধুরা, ব্লগটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওকে লাইক, নতুন বন্ধু যারা আমার চ্যানেলকে দেখছেন সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফিজ।